सुभान अल्लाह। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। बेशक बेशक, सुभान अल्लाह। अल्लाह की है सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वह इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, माशाअल्लाह। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वहदाहु ला शरीकेर जन्नो, जिनी एक, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যে আল্লাহ পাক করির আওলাদ নয় এবং সেই আল্লাহ পাকেরও কোনো আওলাদ নাই, যেই মহান রব্বুল আলামিন বেনিয়াজ পাক এবং পবিত্র, সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাবুদ। যে আল্লাহ দেখার জন্য চোখ, বলার জন্য জবান, চলার জন্য পাও দান করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা নাজিশে কওনো মাকা, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়ন তারা, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশির ও নজির, হাজির ও নাজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত বিজ্ঞ, সম্মানিত, নির্বাচিত উলামায়ে কেরাম, জলসা কমিটিগণ, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরি উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা মুকাররিরে শোলা বয়ান হযরত মাওলানা হেলাল উদ্দিন রেজভী সাহেবের আলোচনা শ্রবণ করলেন। তার পূর্বে আমার ভাই হযরত আল্লামা মাওলানা সাহিরুল ইসলাম মুজাদ্দিদি সাহেবের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি আল্লাহ পাক যেন হক বলার এবং হক শুনে সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত নবী কায়নাত, ফখরে মওজুদাত, ওয়াজহে তাখলিকে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে একটি মাশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত, ১১৪টি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। সেই কুরআনুল কারীমকে আল্লাহ পাক, যেই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, সেই কোরআনকে আল্লাহ পাক আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। আমার নবীর কিছু হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল পাহাড় চাইতে বেশি শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের পূর্বে অসংখ্য আসমানি কিতাব পূর্বের নবীগণের প্রতি অবতীর্ণ করেছেন। যেমন কোন নবীর প্রতি তাওরীত, কোন নবীর প্রতি জাবুর, কোন নবীর প্রতি ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আবার কোন নবীর প্রতি আল্লাহ পাক সহিফা অবতীর্ণ করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেইগুলি কিতাব, তাওরীতকে তাওরীতের মাননেওয়ালারা, তাওরীতের পড়নেওয়ালা পাদ্রীরা এই তাওরীতের মধ্যে পরিবর্তন নিয়ে চলে এসেছে, চেঞ্জিং নিয়ে চলে এসেছে। ইনজিলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, জাবুরকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেন, আল্লাহ পাক সেই কোরআনের মধ্যে বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম, এই কোরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। এই কোরআনের রক্ষাকারী, এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান কোন কিতাবের অবতীর্ণ 400 বছর পর, 500 বছর পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে। কোন কিতাবের নাজিল হওয়ার 200 বছর পর, 700 বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন পাকের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কিতাব কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটি পবিত্র কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাই মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের হিফাজতের জিম্মা নিয়েছেন। তাই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কোরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনি আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি থাকবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনকে পরিবর্তন করা যাবে না। মনে রাখবেন মুসলমান, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র মক্কার মাটিতে কোরআন অবতীর্ণ করা আরম্ভ করলেন, মদিনাতে আরম্ভ করলেন, মক্কাতে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী কোরআন পাকের আয়াতগুলি প্রচার ও প্রসার করতে আছেন। মক্কার বড় বড় কাফিরেরা কি করলো? ষড়যন্ত্র করলো যেন মক্কার কোরআন মক্কাতে থেকে যায়, পৃথিবীর অন্য কোন স্থানে না যেতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান মক্কাতে কোরআনকে আটকাইতে পারলো না। মদিনাতে কোরআন পৌঁছে গেল। মদিনার কাফির চাইলো কোরআন যেন মদিনা পার না করতে পারে, মদিনার সীমার বাইরে না যেতে পারে। এই জন্য কুরআনুল কারীমকে ব্যান করে দেওয়া হোক, মদিনাতে সীমাবদ্ধ করে দেওয়া হোক। কিন্তু পৃথিবীর মুসলমান দেখতেছিলেন ওই কোরআন একের পর এক সারা আরব দেশে
প্রচার হয়ে গেল। এমন কি যে দেখতে দেখতে আল্লাহ পাকের কোরআন ফারাসে পৌঁছে গেল, রোম দেশে পৌঁছে গেল, তুর্কিস্তানে পৌঁছে গেল। এমন কি যে দেখতে দেখতে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন পৌঁছে গেল। পৌঁছানোর কারণ কি হচ্ছে? এই পৃথিবীর মানুষ আজকে যদি খবর প্রচার করতে হয়, পেপারের মাধ্যমে প্রচার করতে হয়, ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হয়, কিন্তু আল্লাহ পাকের কোরআন ফেসবুকের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন ইউটিউবের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন পেপারের মাধ্যমে নয়। মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হয়েছে হাফিজে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের মাধ্যমে যারা নিজের সন্তানকে কুরআনুল কারীমের হাফিজ বানিয়ে 30 পারা কোরআনকে হিফজ করে সিনাতে নিয়ে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দিয়েছেন। তাই যে কোরআনটি এই পৃথিবীর মুসলমান ভারতের মহাভারত হাজারো বছর পুরাতন হওয়ার পর ভারতের বাইরে যেতে পারলো না। আমেরিকার বাইবেল হাজারো বছর পুরাতন হওয়ার পর সৌদির মাটি যেতে পারলো না। পৃথিবীর কিতাব নির্দিষ্ট কোন জায়গাতে সীমাবদ্ধ থেকে গেল, কিন্তু আল্লাহ পাকের কোরআন মাত্র 1450 বছর পূর্বে মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ভারতে চলে যান, আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে। আমেরিকাতে চলে যান, আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে। হল্যান্ডে চলে যান, আল্লাহর কোরআন দেখতে পাওয়া যাবে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান পাওয়া যাবে সেখানে আল্লাহ পাকের কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে মিটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। পৃথিবীর মুসলমান এমন একটি জামানা ছিল, একজন বাদশা তার রাজত্বের মধ্যে ফয়সালা করলো, প্রত্যেক বাড়ি থেকে কোরআনকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, মাটিতে দাফন করে দাও, পানিতে ডুবিয়ে দাও, যেন এই জমিনের মাটিতে আমার রাজত্বের মধ্যে কোরআন যেন না থাকে। আমার রাজত্বের মধ্যে যেন কোরআন টিকে না থাকে। এই পৃথিবীর মুসলমান ওই বাদশা নিজের সৈনিককে রেডি করলো, প্রত্যেক বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। বাদশা বলছে ভালো করে চেক করো, আর কোন বাড়িতে কোরআন তো থেকে যায়নি। বলছেন না, আর কোন বাড়িতে নাই। আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে, মসজিদ মাদ্রাসা থেকে, দোকান ও লাইব্রেরি থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই বাদশা বলল, দেখো আমি আমার রাজত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম। এই কথা বলে বাদশা যেমন রাস্তাতে বেরিয়েছে, ওই বাদশার কানে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ চলে আসছেন, যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপড়পট্টি বাড়িতে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, সূরা বাকারার তেলাওয়াত করে, সূরা রহমানের তেলাওয়াত করে, সূরা জিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসির তেলাওয়াত করে। বাদশা দাঁড়িয়ে গেল, কান খাড়ো করে শুনতে আরম্ভ করলো। এ তো ওই কোরআনের আওয়াজ যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, এ তো ওই কোরআন পাকের শব্দ যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি। বাদশা একটু কদম চলে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কুরআনুল কারীমের এক পারা নয়, পুরো কোরআনকে নিজের সিনাতে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বাদশা এলান করেছিল, পৃথিবীর মানুষ কোরআনকে কাগজে যে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু হাফিজে কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে? যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেঁথে নিয়েছে, নিজের ব্রেনের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে, এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে, এই কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে, কোরআন মোতাবিক উঠা বসা করতে হবে, কোরআন মোতাবিক আপনার জীবন যাপন করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলে এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান পরেশান থাকবে না। আল্লাহ পাক প্রত্যেক পরেশানি থেকে মুসলমানকে নাজাত দান করবে।
প্রত্যেক পরেশানি সেই দিন দূর হয়ে যাবে যেই দিন মুসলমান আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে। এই পৃথিবীর মুসলমান কোরআনকে অনেক কেউ হিফজ করে কমপ্লিট মুখস্থ করে নাই, কিন্তু আমরা কোরআন পাকের প্রতি আমল করতে পারিনি, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহ পাকের কোরআন বলছেন ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন যাকাত দাও, আমরা যাকাত দিতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন শরাব পান করিও না, আমরা শরাব পান করতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলছেন সুদ হারাম করে দিলাম, আমরা মুসলমান সুদে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আজ আমাদের মোবাইলে যদি কোন রকমের কোন মেসেজ চলে আসে, রাত্রি 2টার সময় যদি মোবাইলের রিংটোন বেজে যায়, ফাটাং করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মেসেজটা কে পাঠিয়েছে, কিন্তু তোমার প্রভু, তোমার খোদা, তোমার মাবুদ, তোমার খালিক, যিনি তোমাকে চোখ দিয়েছেন, তোমাকে ব্রেন দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নিজের প্রত্যেকটা মেসেজ কোরআন পাকের আকারে দিয়েছেন। আপনি বলেন আল্লাহ পাকের মেসেজ আপনি কবে পড়েছেন? আল্লাহ পাকের কোরআনে যে মেসেজ দিয়েছেন, এই কোরআনকে কি আমরা পড়েছি? এই কোরআনকে কি আমরা পড়েছি, বুঝেছি? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে পড়েনি, আল্লাহ পাকের কোরআনকে বুঝেনি, আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে? চিনতে পারবে? আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে, নবীকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কোরআন পাকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কোন পথে চললে আপনি জান্নাত যাবেন, আল্লাহর কোরআন আপনাকে ওই পথ দেখাবে। কোন পথে চললে আপনি জাহান্নাম যাবেন, আল্লাহর কোরআন আপনাকে সেই পথ